মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইউভান ডেইলি রুটিন। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। এই দেখুন ইউভান চুল সব গুটি কি অবস্থা আজকে কি, তো তোমরা সবাই দেখলেই এক্ষুনি। আজকে আমার ইউভান সোনার বার্থডে। সবে ঘরটার গোছানো হলো, মানে নর্মালি গুছালাম। আর এইবারে রান্নাঘরে চলো দেখো কি করছি। ভাজা বসিয়েছি, এই যে পটল ভাজা হচ্ছে, এখানে একটুখানি ডাল বসাবো, ইউভানকে দেবো দুপুরবেলা। পায়েসটা এক্ষুনি বসাবো, ইউভানকে দুপুরে দেবো বলে সব রান্নাবান্না করে দিয়েছি। ইউভানের স্নানটাও হয়ে গেছে। এই দেখুন জামাটা কি সুন্দর না? এই জামাটা ইউভানের দাদা ইউভানকে গিফট করেছিল, বলেছিল মাম্মাম এটা পরিয়ে তুমি কেক কাটবে। কিন্তু আমি বললাম এত সাদা কালার, বলে তুমি তো পছন্দ করো হালকা হালকা কালার, এর জন্য নিয়ে যাবে। ঠিক আছে এটা পরে কেক কাটবো। আবার কি মনে হলো, বলে না না ঠিক আছে, তো ওইটা পরে ওকে খাইয়ে দাও দুপুরে, তারপরে তুমি বিকেলে অন্য জামা পরাবে। এই দেখুন ইউভান কিছুতেই জামা পরতে চাইছে না। আর এই যে নীল তো কন্টিনিউ বসে আছে। আমারও স্নান হয়ে গেছে। ভেবেছিলাম শাড়ি পরবো, বিশ্বাস করুন সময় করে উঠতে পারিনি। শাড়ি পরে যে কাজ করব, আমি শাড়ি পরতেই পারি না, শাড়ি পরে কিছুই করতে পারি না। এইবারে কথা হচ্ছে এখন ঘরের ঠাকুরটা দিয়ে নিচ্ছি তাড়াহুড়ো করে, কেন মন্দিরেও পুজো দিতে হবে, দুপুরে রান্না করতে হবে। আর ইউভান এই মন্দিরে চলে এসেছি, ইউভানকে নিয়ে দেখুন পুজো দিচ্ছি। এই বাবার মন্দিরে আমরা কোনো কাজ করার আগেই বাবার মন্দিরে আসি সব সময়। বাবাই আমাদের সব কিছু থেকে বাঁচিয়েছে। এরপরে আপনারা দেখতে পারবেন এত খুশির মধ্যেও আমাদের একটা কী অঘটন ঘটে গেছে, সেটা ভিডিওর পরেই, ভিডিওর শেষের দিকটাতেই আপনারা দেখতে পারবেন। দেখুন আমি পুজো দিচ্ছি আর ইউভান কীরমভাবে বিরক্ত করছে। ইউভান তো একদম বসেই না। আর এই বাবার মন্দিরেই আমরা আসি সবশেষে। আমার ইউভান সানির বার্থডেতেও এখানে এসে পুজো দিয়ে গেছি, ইউভানের বার্থডেতেও এখানে এসে পুজো দিচ্ছি। আর ইউভানের বাবার বার্থডেতে পুজো দিতে পারি না, কারণ তখন কী বলুন তো, ইউভানের বাবার বার্থডেটা এমন সময় পড়ে তখন অমাবস্যা চলে। আর এই দিকে দেখুন ইউভান আলতাটা নিয়ে সারা গায়ের মধ্যে ঢেলে কি অবস্থা করছে। তারপরে একটা ধূপ ধরাচ্ছি, আমি ইউভানকে ধূপটা হাতে দিয়ে দিয়েছি। আমি বলছি তুই ধরা, সে তো ধূপ ধরাতে দিয়েছি, সে তো একদম ঠাকুরকে দেখুন না বা হাত দিয়ে করছে। আর কী করবে, বাচ্চা মানুষ, ঠাকুরও জানে, কোনো অসুবিধা নেই। এরপরে পুজো দেওয়া কিন্তু আমার শেষ হয়ে গেছে, আমি এবার বাড়িতে চলে এসেছি। ইউভানের জন্য এগুলো সব সাজিয়েছি, সাজানো হয়েছে। দেখুন আপনারা কোনটা কোনটা ইউভান কি নেবে, দেখুন কোনটা নেবে কোনটা নেবে কোনটা নেবে কোনটা নেবে ইউভান। ও আসল জিনিস, হ্যাঁ আসল খাজানা খাইতি দেখি গরম। এই ইউভান তো ইনি বলে তুমি পায়েসটা মুখে দিচ্ছে, তো তো খাবে না, মুখ চেপে খাওয়াতে হচ্ছে, বুঝতে পারছেন? একটু জল খেয়ে না, একটু জল খেয়ে না, একটু জল খেয়ে না দেবো। একটু আমি তো খাও। ভালো জামা প্যান্টটা নষ্ট করছে, ফোনটা হাতে দিয়ে দেখুন। এর মধ্যে ইউভানকে খাওয়ানো হয়ে গেছে, এর মধ্যে বেলুন সাজাতে লোক চলে এসছে। ইউভানের বাবার আমি বলি করছি যে কীভাবে সাজাবো, কীভাবে ইয়ে করবো, কিন্তু লোকটা নিজেই এতটাই ভালো, উনি মানে কী বলবো, উনি নিজে থেকেই বলছে আপনাদের টেনশন করার কোনো দরকার নেই, আমি নিজে থেকেই দেখবেন খুব সুন্দর গুছিয়ে দিয়ে যাবো। আসলে লোক দিয়ে সাজানোর কোনো আমাদের দরকার ছিল না বা প্ল্যানও ছিল না, কারণ
আর যেহেতু আমি বেশি বাচ্চাও বলিনি, ভিডিওর মধ্যে দেখতেই পাবেন গোটা 18 থেকে 20টার মতো বাচ্চা বলা হয়েছিল। আর যেহেতু দেখুন আমি একটা কাজে ব্যস্ত থাকবো, ইউভানের বাবা কাজে ব্যস্ত থাকবে, তাহলে বেলুনটা ফোলাবে কে? আর বাচ্চা কাচ্চার জন্যেই তো বেলুন, বাচ্চা কাচ্চা আসলে বেলুন দিয়ে ফোলালে ভালোই লাগবে, তাই কি না বলুন? এর জন্যই ওনাকে দিয়ে দেখেছি। ওনার হাতের কাজ কিন্তু খুব ভালো। আরও কী বলুন তো, ওনার স্বভাবটাও খুব ভালো। উনি নিজেই বিছানার মধ্যে উঠছে, নিজেই চেয়ার থেকে নামছে, নিজেই চেয়ারের মধ্যে, মানে বলতে হচ্ছে না যে চেয়ারটা দিন, এই করুন ওই করুন। খুব সুন্দর ঘরদুয়ারগুলো আমাদের সাজিয়ে দিয়েছে। এই দিকে ইউভানের বাবাও মাংসর জন্য দেখুন কড়াটাও বসিয়ে দিয়েছে, তেলও দিয়ে দিয়েছে মাংসতে। আর এদিকে তো আমার বড় ছেলে এখনও অবধি ঠিক আছে। এরপরে আমাদের ঘরটা সাজানো হয়ে গেছে, এর জন্য সিঁড়িটাও উনি বলেছে আমি তাহলে সিঁড়িটা সাজিয়ে দিচ্ছি। আমি যেটা তোমার দাদা আপনার ভালো লাগবে আপনি সেটাই করবেন। তা উনি এই সিঁড়িটাও সাজিয়ে দিয়েছে। পুরো ঘরটা দেখুন কতটা সুন্দর হয়েছে। ভালোই লাগছে না ঘরটা বলুন? খুব সুন্দর। উনি ব্যালকানি ফ্যালকানি সব মানে বলতে হয়নি ওনাকে, উনি নিজে থেকেই সাজিয়ে দিয়েছে। এই মধ্যে ইউভান কিন্তু ঘুমায়নি। ইউভানের বাবা ঘুম পাড়ানোর চেষ্টা করছে, সে তো কিছুতেই ঘুমাবেও না, ঘুমাচ্ছেও না। আমি বলি আর তোমার বেকার ঘুম পাড়ানো। বিকেল হয়ে গেছে, সব বাচ্চারাও আসতে শুরু হয়ে গেছে। দেখুন এসে কি দুষ্টুমি করছে, ওরে বাবা যা হুড়োবাড়ি করছিল বাচ্চাগুলো, বাবা কি বলবো। আর ওই যে নীল সবসময়ই থাকে আমাদের বাড়িতে থাকে, দেখুন কি মারপিট শুরু করে দিয়েছে। আর এই কেকটাও চলে এসছে, এবার কেক কাটবো। ইউভান তো দাঁড়িয়ে আছে, কত বাচ্চা এসছে দেখুন কি মজা না। বাচ্চা কাছে অ্যাকচুয়ালি বাচ্চাদের বার্থডে, বাচ্চাদেরই আমি ডেকেছি। আর যে ইউভানের কেকটা কেমন হয়েছে দেখুন। আর এই যে দেখছেন আমার ছেলের চোখটা, তাহলে বলি আমার ছেলের কিন্তু বিকালবেলা খুব অ্যাক্সিডেন্ট হয়েছে, পুরো বাইকটা পুরো ভেঙে গেছে। হ্যাঁ, ওকে বিকালবেলা ভালোই ছিল, সারা দিন বেলুন টেলুন সাজানো হলো, লোকজন আসলো, মানে লোক দিতে বেলুন টেলুন সাজানো হলো, সবাই এলো। একটা জিনিস দরকার পড়েছিল, ওকে ওর বাবা বলেছিল জিনিসটা একটু নিয়ে আয়, তো জিনিসটা ছিল তারপরেও আনতে বলা হয়েছিল। আর ও আমাকে বলছিল যে মামা আমি বাইকটা নিয়ে যাচ্ছি। জাস্ট আমি বলছি বাইকটা নিয়ে যাস না, এইখান থেকে মানে 10 কদম দূরে, ধরুন 10 কদম দূরে। ওকে আমি বললাম বাইক নিয়ে যাস না, সে আমার কথা শুনলো না, গেল। ভালো কথা, আমরা রান্না করছি, একটা ফোন এলো, ইউভানের বাবা বললো যে আমি আসছি দাঁড়াও, আমাকে বলেনি। আমি ভাবলাম কোথায় তো গেল। এইবারে দেখি নীল এলো, নীল এসে আমাকে বলছে যে আন্টি আঙ্কেল কোথায় গেল, এরকম হন্তদন্ত হয়ে। আমি তো জানি না কোথায় গেল। তখন আবার একজনকে ইউভানের দাদাকে ফোন করলাম, ইউভানের বাবাকে ফোন করলাম, কেউ ফোন তুলছে না। আমার তো খুব টেনশন হয়ে যাচ্ছে, কী করবো। একজনকে ফোন করলাম, সে বললো ও আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি দেখছি, সেও ফোন করলো না। তাও অনেকক্ষণ পর, মানে প্রায় ঘন্টা খানেকের পর ফোন এলো যে এরকম সানি, ইউভানের দাদার নাম সানি এরকম অ্যাক্সিডেন্ট করেছে। আমার তো ভীষণ ভয় লেগে গেছে, আমি তো মানে কান্নাকাটি প্রায় শুরু করে দিয়েছি। তারপর কিছুক্ষণ পর ইউভানের দাদা ফোন করলো যে মামা আমি ঠিক আছি। তারপরে তো দেখুন আমাদের কিন্তু মানে এতটাই মনটা খারাপ, কিন্তু বাচ্চাদের বলে দিয়েছি কী করব বলুন, বাচ্চারা আসবে, ওরা আনন্দ মজা করবে। ইউভানের দাদার চোখটা দেখতে পাচ্ছেন তো কী অবস্থা, দেখুন সবাই মজা করছে, কি করব। এত কিছু মাঝখানেও আমি বাচ্চাদের ডেকেছিলাম, কি করব বলুন। বাচ্চাদের বলে দিয়েছি, তাদের তো আর না করা যায় না। সবাই আর কিছুক্ষণের মধ্যেই বাচ্চারা চলে আসতো, এর জন্য আমি আর ইউভানের বাবা বললো না করতে হবে না, তুমি ছেড়ে দাও, সব বাচ্চারা আসুক। সেরকম বড় তো কিছু হয়নি, ঠাকুরের আশীর্বাদে ইউভানের দাদা ভালো আছে। কিন্তু এত জোরেই সত্যিই লেগেছিল, এই কথাটা আমি আবারও বলছি, এত জোরে সত্যিই লেগেছিল। যখনই যেই দেখছে সেই একবার করে বলছে যে যার বাইকটা অ্যাক্সিডেন্ট হয়েছে সে ভালো আছে, তো ওই কথাটাই বলছে। বাদ দিন গিয়ে দেখুন আমার বাচ্চা কাচ্চা সব খেতে বসে গেছে। সেরকম কিছু রান্না করিনি, এগ ডেভিল অর্ডার করা হয়েছিল, আর ফ্রাইড রাইস আর চিকেন কষা, চাটনি, পাঁপড় এসব করেছিলাম। আজকের ভিডিওটা কেমন লাগলো অতি অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন। আজকের জন্য এইটুকু, টাটা।